নমস্কার বন্ধুরা, আজ আমি 5 ফোড়ন দিয়ে কুমড়োর একটি নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। খুবই সহজ পদ্ধতিতে ঘরোয়া কিছু উপকরণ দিয়েই রেসিপিটি তৈরি হয়ে যায়। তো চলুন বন্ধুরা দেখে নিন আজকের রেসিপিটি বানানোর জন্য দেখুন আমি এখানে লম্বা লম্বা করে কুমড়ো নিয়ে নিয়েছি। সাথে ছোট বাটির 1 বাটি ছোলার ডাল 3 থেকে 4 ঘন্টা ভালোভাবে জলেতে ভিজিয়ে রেখেছিলাম আর জল ঝরিয়ে একটি বাটিতে উঠিয়ে নিয়েছি। আর নিয়েছি 1 চামচ পরিমাণ 5 ফোড়ন। ঘরোয়া কিছু মশলা দিয়ে বাটাবাটির ঝামেলা ছাড়াই খুব শর্টকাট পদ্ধতিতে আজকের এই কুমড়োর রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। রান্নাটি করার জন্য গ্যাসের ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই বসিয়ে প্রথমে যে 1 চামচ 5 ফোড়ন নিয়েছিলাম সেই 5 ফোড়নটা শুকনো খোলায় খুব ভালো করে ভেজে নেব। আপনারা তো কুমড়োর অনেক রকম রেসিপি ট্রাই করেছেন, একবার হলেও এইভাবে কুমড়ো বানিয়ে দেখুন। বাড়ির ছোট থেকে বড় সবাই দেখবেন চেয়ে চেয়ে খাবে। খোলায় 5 ফোড়নটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি, ভেজে একটি বাটিতে তুলে রেখেছি। এবার ওই কড়াইয়ের মধ্যেই পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। আজকের রান্নাটি আমি সর্ষের তেলে করছি, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। তেল যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন এই গরম তেলের মধ্যে 1 চামচ পরিমাণ 5 ফোড়ন দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা আর একটি তেজপাতা। ফোড়নটা প্রথমে খুব ভালো করে ভেজে নিয়েছি। ফোড়ন থেকে যখন ভালো সুগন্ধ বের হতে শুরু হবে তখন 2টো মিডিয়াম সাইজের আলু এই রকম ডুমো ডুমো করে কেটে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে আলু ছাড়াও বানাতে পারেন, তবে আমরা যেহেতু বাঙালি আর বাঙালিরা আলু খেতে ভীষণ ভালোবাসি, তো সেই জন্য আমিও এখানে 2টো মিডিয়াম সাইজের আলু দিয়ে দিয়েছি। আলুর মধ্যে স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণ হলুদ দিয়ে আলুটা প্রথমে 2 থেকে 3 মিনিট ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে 2 থেকে 3 মিনিট আলুটা খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। আলু ভাজতে ভাজতে এর মধ্যে ছোটো চামচের 1/2 চামচ পরিমাণ হিং দিয়ে দিলাম। এই হিংটা অবশ্যই দেবেন, প্রথমে যখন আপনারা ফোড়ন দিচ্ছেন তখনই হিংটা দিয়ে দেবেন। যেহেতু আমি ভুলে গিয়েছিলাম, এই আলুগুলো ভাজার সময় হিংটা দিয়ে দিলাম। হিঙের ফোড়ন দিলে এই নিরামিষ কুমড়োর তরকারিটি খেতে ভীষণ ভালো লাগে। 2 থেকে 3 মিনিট আলুটা ভেজে নেওয়ার পর কেটে রাখা কুমড়োগুলো দিয়ে দিলাম। এর ফ্লেম লো টু মিডিয়ামে রেখে আলু আর কুমড়ো খুব ভালোভাবে ভেজে নেব। খুবই সহজ রেসিপি, আপনারা একবার দেখলেই বানিয়ে নিতে পারেন। লুচি, রুটি, পরোটা সবের সাথেই খেতে অসাধারণ লাগে এই কুমড়োর রেসিপিটি। কুমড়োর মধ্যেও আমি স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, যাতে কুমড়োর ভিতরও লবণ হলুদটা খুব ভালোভাবে ঢুকে যায়। থেকে 4 মিনিট আলু আর কুমড়ো ভেজে নেওয়ার পর যে ছোলার ডালটা আমি 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম সেই ছোলার ডালটা দিয়ে দিলাম। কুমড়োর এই রেসিপিটিতে সামান্য পরিমাণ ছোলার ডাল দিয়ে দেবেন, খেতে ভীষণ ভালো লাগবে। তবে ছোলার ডাল বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই, অল্প পরিমাণ ছোলার ডালটা দিয়ে দেবেন। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে ছোলার ডাল, আলু, কুমড়ো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে 1 চামচ পরিমাণ আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। শিলবাটায় বেটে নিয়েছি, আপনারা চাইলে হামালদিস্তের মধ্যেও আদা আর কাঁচা লঙ্কাটা থেঁতো করেও দিয়ে দিতে পারেন। আদাটা আপনারা গ্রেট করেও দিয়ে দিতে পারেন। এবার সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যতক্ষণ না পর্যন্ত আদার কাঁচা গন্ধ দূর হয়ে যায় ততক্ষণ সবজিটা ভালোভাবে কষিয়ে নেব। তো সবজি ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি। লবণ যেহেতু আমি প্রথমেই দিয়েছিলাম সেই জন্য এখন স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি। কুমড়োর এই রেসিপিটি একটু মিষ্টি মিষ্টি হলেই খেতে ভীষণ ভালো লাগে, সেই জন্য চিনির পরিমাণটা বেশি রেখেছি। আপনারা মিষ্টি পছন্দ না করলে চিনির পরিমাণটা কমও দিতে পারেন।
সমস্ত কিছু ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জলের পরিমাণটা খুব বেশিও দিইনি, আবার খুব কমও দিইনি। আমি আজকের এই কুমড়োর রেসিপিটি একটু মাখো মাখো করব, তাই জলের পরিমাণটা দেখুন ঠিক এই রকম দিয়েছি। জল দিয়ে দেওয়ার পর লবণটা চেক করে নিয়েছিলাম, লবণটা কম মনে হচ্ছিল, তাই আরও কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিলাম। এবার ঢাকনা চাপা দিয়ে 10 মিনিট মতো ঢেকে রেখে দেব, যাতে কুমড়ো, আলু, ছোলার ডাল খুব সুন্দরভাবে সুসিদ্ধ হয়ে যায়। একদিকে সবজিগুলো আর ডাল সিদ্ধ হতে থাক, অন্যদিকে যে 5 ফোড়নটা আমি প্রথমেই শুকনো খোলায় ড্রাই রোস্ট করে নিয়েছিলাম, সেই 5 ফোড়নটা হামালদিস্তাতে ভালোভাবে গুঁড়ো করে নিচ্ছি। আপনারা চাইলে মিক্সার গ্রাইন্ডারও করতে পারেন, তবে খুবই অল্প পরিমাণ, সেই জন্য হামালদিস্তাতে দেখুন গুঁড়ো করে নিচ্ছি। 5 ফোড়নটা খুব সুন্দরভাবে হামালদিস্তাতে গুঁড়ো করে নিয়েছি। 10 মিনিট পর ফিরে এসেছি আর আপনাদের দেখাচ্ছি, দেখুন আলু, কুমড়ো, ছোলার ডাল খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আর কুমড়োর এই রেসিপিটি একদমই রেডি হয়ে গেছে। নামানোর আগে 5 ফোড়নের যে গুঁড়ো মশলাটা, সেই 5 ফোড়নের গুঁড়ো মশলা দিয়ে দিলাম। এই 5 ফোড়ন দিয়ে একবার কুমড়োর তরকারি বানিয়ে দেখবেন, খেতে ভীষণ ভালো লাগে। এই 5 ফোড়ন গুঁড়ো দিয়ে দেওয়ার ফলে এই কুমড়োর তরকারিটি আলাদা একটি টেস্ট তৈরি হয়, খেতে খুবই ভালো লাগে। খুবই সহজ রেসিপি, আপনারা দেখলেই এটি বানিয়ে নিতে পারেন, তবে একবার হলেও এইভাবে কুমড়ো বানিয়ে দেখতে পারেন, খেতে ভীষণ ভালো লাগবে। যদি কুমড়োর এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।